ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথস বাংলা। বন্ধুরা, আজ আমরা তোমাদের দশম শ্রেণীর কোষে দেখে কুড়ি সলভ করব। এই সলভের আগে বলি, তোমরা যারা এর কনসেপ্ট পার্টটা দেখোনি অবশ্যই তোমরা কনসেপ্ট পার্টটি দেখে নিও, কারণ এই সলভের জন্য কনসেপ্টটা খুব জরুরি। অঙ্কের কনসেপ্ট ছাড়া অঙ্ক করা খুবই প্রবলেম হবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। দেখো, সবার প্রথম যে অঙ্কটা রয়েছে তোমাদের শর্ট কোশ্চেন, এগুলো তোমাদের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো তোমাদের কি বলেছিলাম এর আগে কনসেপ্ট পার্টে, যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের যে রিলেশনটা ছিল সেটা কি, 1 ডিগ্রি সমান কি ছিল 60 মিনিট, আর 1 মিনিট সমান কি ছিল 60 সেকেন্ড। প্রথম অঙ্কটা কি দিয়েছে দেখো, প্রথম অঙ্কটা আমাদের রয়েছে 832 মিনিট। তো 832 মিনিটকে যদি আমরা সেকেন্ড এবং মিনিট, ডিগ্রি এইভাবে যদি নিয়ে যাই, তো প্রথমে আমরা কি করব, 832 কে 60 দিয়ে ডিভাইড করব। তো 832 কে যদি 60 দিয়ে ডিভাইড করি, তো প্রথমে কত পাবো, এটা পাচ্ছি। তো এটা ডিভাইড হয়ে গেছে আর এটা ডিভাইড করা যায়নি, তার মানে কি এটা ছিল তো মিনিট, তাহলে এটা যেহেতু ডিভাইড করা হয়ে গেছে তো এটা ডিগ্রিতে চলে আসবে, আর এটা যেহেতু অবশিষ্ট থাকছে এটা মিনিটে ছিল তো এটা মিনিটেই থেকে যাবে। তো আমরা কি বলতে পারবো, 832 মিনিট ইকুয়াল টু কি, 832 মিনিট ইকুয়াল টু আমরা বলতে পারবো 13 ডিগ্রি 52 মিনিট। তোমাদের নেক্সট অঙ্ক দেওয়া আছে 6312 সেকেন্ড। এটাকে আমাদের কিসে নিয়ে আসতে হবে, সেম ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে আনতে হবে। তো সেম প্রসেস তো আমাদের সেমই থাকবে। এটাকে আমরা প্রথমে 60 দিয়ে ডিভাইড করছি। তো 60 দিয়ে ডিভাইড করলে দেখো কত হচ্ছে, যেহেতু দুটো নাম্বার একসাথে নামলো তো আমরা একটা জিরো দেব। এটা ডিভাইড হয়ে গেছে, এটা ডিভাইড করা যায়নি, অবশিষ্ট থেকে গেছে। তো এটাকে 60 দিয়ে ডিভাইড করলে এটা কত আসছে, তাহলে এটা মিনিটে আসছে আর এটা সেকেন্ডে থেকে যাচ্ছে। এবারে এই মিনিটটাকে ডিগ্রিতে আনার চেষ্টা করব। আমরা কত পেয়েছি, 105 মিনিট। এটাকে তাহলে আমরা 60 দিয়ে ডিভাইড করি ডিগ্রিতে আনার জন্য, তো কত পাচ্ছি, তো এটা হয়ে যাচ্ছে ডিগ্রি, যেটা ডিভাইড করতে পারছি, আর যেটা পড়ে থাকছে সেটা মিনিট। তো আমরা এখানে কি বলতে পারবো, 6312 সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। নেক্সট অঙ্ক রয়েছে 375 সেকেন্ড। তো 375 সেকেন্ডকে কি করব, প্রথমে তো সেকেন্ড থেকে আমরা মিনিটে আসতে পারবো। তো এটাকে প্রথমে মিনিটে আনার চেষ্টা করি। তো এটাকে মিনিটে আনলে এটা ডিভাইড হয়ে যাচ্ছে, তো এটা মিনিটে পেয়ে যাচ্ছি আর এটা সেকেন্ডে পড়ে থাকছে। তো 375 সেকেন্ড ইকুয়াল টু কত লিখতে পারবো, 6 মিনিট 15 সেকেন্ড। চার্টটা দেখো, চার্টটা একটু ট্রিকি আছে। এটা ডিগ্রি দিয়েছে, তো ডিগ্রিটা থেকে আমাকে কিসে নিয়ে আসতে হবে, এই যে ফ্র্যাকশন পার্টটা আছে না, এই ফ্র্যাকশন পার্টটাকে আমাদের মিনিট বা সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো দেখো এটা কিভাবে মিনিট বা সেকেন্ডে নিয়ে আসবো, এটাকে তো আমরা বলতে পারবো 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এটা তো আমরা লিখতেই পারছি। তো 27 ডিগ্রি সেম থেকে যাচ্ছে, 1/12 ডিগ্রি মানে কি হচ্ছে, 1/12 ইন্টু 60, এটা মিনিট, 60 দিয়ে গুণ করলে তো আমরা মিনিটে পাই। তো এখানে কত পাচ্ছি, 27 ডিগ্রি 5 মিনিট। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক আছে তোমাদের 72.04 ডিগ্রি। সেম, এটাকে আমরা কিভাবে লিখবো, 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি,
এটা তো আমরা ডিগ্রিতে পেয়েই যাচ্ছি পূর্ণ সংখ্যা হিসেবে, এটাকে পাচ্ছি না, এটা যেহেতু পয়েন্টে আছে তো একে প্রথমে আমরা কি করব, একে প্রথমে আমরা মিনিটে আনার চেষ্টা করব। তো এটাকে মিনিটে আনার চেষ্টা করব। তো মিনিটে আনলে দেখো কত হয়, দেখো এখানে আমরা কত পাচ্ছি 24/10 মিনিট, অর্থাৎ এটার মানে কি 2.4 মিনিট। তো 2.4 মিনিটকে তো আমরা আবার লিখতেই পারবো, এটাকে তো আমরা লিখতে পারবো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট। তো এই 0.4 মিনিটটাকে যেহেতু এটা পয়েন্টে রয়েছে তো আমরা এটাকে কিসে নিয়ে যাব, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসার চেষ্টা করব। তো সেকেন্ডে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে 0.4 কে, 0.4 কে তাহলে আমরা 60 দিয়ে গুণ করি, দেখো কত পাই, তো 72 ডিগ্রি 2 মিনিট হচ্ছে 24 সেকেন্ড। তো এটা ইকুয়াল টু আমরা বলতে পারবো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এর পরের অঙ্ক আসছে 2 এর অঙ্ক। 2 এর অঙ্কে কি আছে, 2 এর অঙ্ক এতক্ষণ আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে আসলাম, এবার আমরা সেই ডিগ্রি গ্রুপ বা মিনিট সেকেন্ড যাই থাকবে সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসবো। বৃত্তীয় পদ্ধতিতে আনার অর্থ কি, বৃত্তীয় পদ্ধতিতে আনার অর্থ হচ্ছে আমরা যখন কোনো জিনিসকে 180 ডিগ্রি লিখবো সেটাকে 100 ডিগ্রিতে না লিখে সেটাকে আমরা লিখবো পাই রেডিয়ান হিসেবে, কারণ বৃত্তীয় পদ্ধতি মানে আমাদের পাই রেডিয়ান দিয়ে লিখতে হবে। তো প্রথম অঙ্কটা কি রয়েছে দেখো 2 এর 1 60 ডিগ্রি, এটাকে আমাদের পাই রেডিয়ানে আনতে হবে। সবসময় আমরা ট্রাই করবো, দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তো আমরা এখান থেকে কি পাবো 1 ডিগ্রি পাবো, 1 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, এই জিনিসটাকে আমরা ইউজ করব। 1 ডিগ্রি সমান যদি এত পাই তো 60 ডিগ্রি সমান কত পাই, জাস্ট মাল্টিপ্লিকেশন করে দেবো, তার মানে কি পাই রেডিয়ান বাই 3। তো 60 ডিগ্রি সমান কত পেলাম, পাই রেডিয়ান বাই 3, যেহেতু পাই রেডিয়ান দিয়ে বার করছি তো এটা বৃত্তীয় পদ্ধতি। পরেরটা আছে 135 ডিগ্রি। তো 135 ডিগ্রিকে আমরা সেম এইভাবে লিখবো। তো 135 ডিগ্রি সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 135। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে আমরা ছোট ছোট করে কাটছি, 5 দিয়ে কাটি, প্রথমে 27 আর এটা 36, দেখো আবার 3 দিয়ে কাটতে পারবো, আবার 3 দিয়ে কাটতে পারছি, তাহলে আমরা শেষে কি পাচ্ছি 3 পাই রেডিয়ান বাই 4। পরের অঙ্ক আমাদের মাইনাস আছে, অর্থাৎ মাইনাস 150 ডিগ্রি। প্লাসের ক্ষেত্রে যা নিয়ম ছিল মাইনাসের ক্ষেত্রে জাস্ট সামনে সাইনটা শুধু চেঞ্জ হবে, তাছাড়া সেম। তো মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখবো, সেম পাই রেডিয়ান বাই 180 ইন্টু 150 লিখবো না, এখানে আমরা লিখবো মাইনাস 150। তো মাইনাসটা আমরা সামনে দিয়ে নিতে পারি, তো মাইনাসটা আমরা সামনে লিখে নিচ্ছি, সুবিধা হবে। তো 0 0 কাটছি, তো কত পাচ্ছি 5 পাই রেডিয়ান বাই 6। এরপরে আছে 72 ডিগ্রি, সেম 1 ডিগ্রি সমান দেওয়া আছে, মানে বার করতে পারছি। তো 72 ডিগ্রি সমান কি করব, 72 ডিগ্রি সমান সেম, জাস্ট আমাদের এইটা লিখে পরের লাইন এটা করব, তারপর লাইন এটা করব, এই তিনটে স্টেপে অঙ্কগুলো হবে। তো এটা সমান কি লিখতে পাচ্ছি 2 পাই রেডিয়ান বাই 5। পরের অঙ্ক দেখো 5 এ 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। দেখো এর আগে যে অঙ্কগুলো করছিলাম সেগুলোকে আমরা যখন ফ্র্যাকশন থাকছিল তখন আমরা মিনিট বা সেকেন্ডে নিয়ে আসছিলাম, এখন আমরা এটাকে যখন কনভার্ট করব তখন দেখো ডিগ্রি থেকে আমরা পাই রেডিয়ানে যেতে পারছি। তো আমরা কি করব, এখানে মিনিট বা সেকেন্ড যাই থাকুক না কেন সেটাকে আমরা ডিগ্রিতে আনার চেষ্টা করব।
তো ডিগ্রিতে আনার অর্থ কি, মিনিটকে তাহলে আমরা 60 দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রিতে পাবো, সেকেন্ডকে তাহলে কি হবে, একবার 60 দিয়ে ভাগ করলে মিনিট পাবো, আবার তাকে 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে আসবো। তো এটাকে প্রথমে কি করব, মিনিটটাকে ডিগ্রিতে আনার চেষ্টা করব। তো 30 মিনিটের জায়গায় আমরা তো লিখতে পারি 30/60 ডিগ্রি। তো এটাকে লিখতে পারি, যদি কাটাকাটি করি কত পাবো, অর্থাৎ 22 পূর্ণ এত ডিগ্রি, যেটাকে আমরা বলতে পারি 45/2 ডিগ্রি। এবারে 45/2 ডিগ্রি এটাকে আমরা এখানে বসাতে পারি। তো এটাকে যদি আমরা বসিয়ে দিই, দেখো কত পাই, π/8। নেক্সট অঙ্ক দেখো, সেম সে আগে যেরকম করলাম, এটা জাস্ট মাইনাস রয়েছে, তো মাইনাসটাকে আমাদের সামনে লিখে যেতে হবে। তো -62 ডিগ্রি, তো ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু মাইনাস কনসেপ্ট, ভিতরে যেটা যোগ করব সেটা ভিতরে থাকবে, নাম্বার হিসেবে মাইনাসটা বাইরে থেকে যাবে। বা 30 সেকেন্ড মানে তো আমরা হাফ ডিগ্রি লিখতে পারি, আগের পরে দেখালাম, জাস্ট আমরা ওই স্টেপটা করে নেবে, না হলে আমি করেই দেখাচ্ছি। 30/60 ডিগ্রি, এটা মানে তো হাফ, এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো পাবে 125/2 ডিগ্রি, -125/2 ডিগ্রি। মাইনাসটাকে অবশ্যই নেবে। তো -125/2 ডিগ্রি করলে আমরা কত লিখবো, জাস্ট গুণ করব আর সামনে মাইনাসটা দিয়ে দেব, ইন্টু 125/2, π/72। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক আছে আমাদের 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এই অঙ্কটা দেখো আমাদের তিন রকমই দেওয়া আছে, ডিগ্রিও দেওয়া আছে, মিনিটও দেওয়া আছে, সেকেন্ডও দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব, সেকেন্ডটাকে মিনিটে আসবো, মিনিট থেকে আমরা ডিগ্রিতে আসবো। তো সেকেন্ড থেকে যদি আমরা প্রথমে যদি মিনিটে আসি, তো আমরা এখানে কি লিখবো, মিনিট পর্যন্ত সেম রাখলাম, জাস্ট সেকেন্ডটাকে 60 দিয়ে ডিভাইড করে দিলাম। এই দুটো মানে কি, (105/2 মিনিট), এটা জাস্ট ভগ্নাংশে যেরকম যোগ হয় সেই রকম ভাবে যোগ করে দেবে। এটা পাচ্ছি, এটা মিনিটে পাচ্ছি। তো মিনিট থেকে আমাকে কিসে যেতে হবে, ডিগ্রিতে যেতে হবে। তো এটাকে যদি ডিগ্রিতে যেতে হয় আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা এটা কিসে পেয়ে যাব, এটা ডিগ্রিতে পেয়ে যাব। তো এটাকে ডিগ্রিতে যাওয়ার পরে কি পাচ্ছি দেখো, 52 ডিগ্রি প্লাস 21/24 ডিগ্রি। এখনো কাটাকাটি করতে পারবো, তো কেটেই দিই একেবারে। দেখো তো এটার সময় আমরা কত বলতে পারবো, সমান 423/8 ডিগ্রি। তো এটাকে আমাকে বার করতে হবে। এটাকে তাহলে কিভাবে বার করব, 423/8 ডিগ্রি সমান আমরা কি লিখবো, π/180 ইন্টু 423/8। তো যদি আমরা প্রথমে 3 দিয়ে কাটি, এটা পাচ্ছি। এখন দেখো 3 দিয়ে কাটা যাবে, এটা তো এটা সমান কত পাচ্ছি, 47 π/160।
দেখো ক্যালকুলেশন একটু আধটু এরকম বড় হতেই পারে, ক্যালকুলেশন বা সিম্পলিফিকেশন তোমরা যদি ভয় পাও তাহলে সেটা চলবে না, কারণ অঙ্কের ক্যালকুলেশন খুবই জরুরি। ক্যালকুলেশন তোমাদের করতেই হবে নিজেদেরকে, যত প্র্যাকটিস করবে ক্যালকুলেশন তত তোমাদের কাছে ইজি মনে হবে। নাম্বার 8 কি দেওয়া আছে, এটাও তোমাদের সেম, ডিগ্রি মিনিট সেকেন্ড সবেতেই আছে, এইভাবে রয়েছে। এটাকে আমাদের সেম ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তো ডিগ্রিতে নিয়ে যেতে গেলে এটাকে কি করব, দেখো সেম চল্লিশ ডিগ্রি 16 মিনিট প্লাস 2/5 মিনিট। এটা মিনিট আছে, তো এটাকে মিনিট থেকে যখন ডিগ্রিতে আনতে গেলে 60 দিয়ে ডিভাইড করব। তো 60 দিয়ে ডিভাইড করার পর এটাকে আমরা কাটাকাটি করছি, কত পাচ্ছি দেখো, 40 ডিগ্রি প্লাস 41/150। সরি, এটা যেহেতু 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, এখন আমরা ডিগ্রিতে চলে আসবে এটা। এরপর কত পাচ্ছি, 6041/150 ডিগ্রি। তো এটা সমান কত পাবো, এত ডিগ্রি সমান কত পাবো, পাই রেডিয়ান/180 ইন্টু এটা, মানে 6041/150। দেখো এখানে কাটাকাটিতে যাচ্ছে না, তো এটাকে আমরা নর্মাল কি করতে পারি, শুধু জাস্ট গুণই করতে পারি। তো এটা হচ্ছে 1 ও 2 এর সলভ। এবার আসবো 3 এর অঙ্কে। দেখো তোমাদের নাম্বার 3 আছে, একটা এবিসি একটা ত্রিভুজ রয়েছে যার এসি এবং বিসি ইকুয়াল। অর্থাৎ একটা যদি আমরা ত্রিভুজ আঁকি, ধর নাম দিলাম এবি সি, এর ক্ষেত্রে কি হয়েছে, এসি আর বিসি এই দুটো বাহু ইকুয়াল। এবারে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, মানে এটাকে ডি পর্যন্ত আমরা বাড়ালাম। এরপর কি বলেছে, এই এসিডি যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা কত হচ্ছে, 144 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। কিভাবে পাবো, দেখো এটা তো একটা সরল কোণ, তো সরল কোণ মানে হচ্ছে টোটাল কোণটা, এখানে এই যে টোটাল কোণটা এটা 180 ডিগ্রি হয়, এইটুকু আমার দেওয়া আছে 144 ডিগ্রি। তাহলে আমি এইটুকু কোণটা কত পাবো, এইটুকু কোণটা অবশ্যই কত পাবো, এই কোণটা 180 থেকে আমরা 144 যদি বাদ দিই পেয়ে যাব, তার মানে কত হচ্ছে 36 ডিগ্রি। তো ভিতরের সি কোণটা কত পাচ্ছি আমরা, 36 ডিগ্রি। আর এই দুটো বাহু যদি ইকুয়াল হয় তার মানে আমাদের বুঝতে হবে এই দুটো কোণ অবশ্যই সমান হবে। এছাড়া আমরা বলতে পারি এই যে 144 ডিগ্রি আমরা পেয়েছি, এইটার যোগফল এই দুটো কোণের যোগফলের সমান, মানে এই 144 ডিগ্রি এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। আর এই দুটো কোণ সমান, তার মানে আমরা কি বলতে পারবো, কোণ এ ইকুয়াল টু কোণ বি, আবার কোণ এ প্লাস কোণ বি সমান 144 ডিগ্রি। তার মানে কোণ এ কত পাচ্ছি, কোণ এ সমান আমরা বলতে পারবো 144/2, মানে হচ্ছে 72 ডিগ্রি। এবার এই যে তিনটে কোণ পাচ্ছি, মানে তিনটে কোণ মানে এই কোণটা 36 ডিগ্রি, এটা 72, এটা 72, এই যে তিনটে কোণ পাচ্ছি এগুলোকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে আনতে হবে। বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে আনবো, আমরা তো জানতাম 1 ডিগ্রি সমান কত পেয়েছিলাম আমরা, পাই রেডিয়ান/180। তো পাই রেডিয়ান/180 যখন পাচ্ছি আমাকে কত বার করতে হবে, প্রথমে 72 ডিগ্রি বার করছি। তো 72 ডিগ্রি সমান কত হবে,
পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72, ক্যালকুলেশন করছি, সমান কত পাচ্ছি 2 পাই রেডিয়ান বাই 5। আর একটা যেটা আছে সেটা হচ্ছে 36 ডিগ্রি। দেখো একটা 72 ডিগ্রি বার করতে পারলেই তো এটা বলতে পারবো, কারণ দুটোই তো 72 ডিগ্রি। তো 36 ডিগ্রি সমান কি পাবো, দেখো পাই রেডিয়ান বাই 180 ইন্টু 36 সমান পাবো পাই রেডিয়ান বাই 5। তো তিনটে কোণের বৃত্তীয় মান কি হবে, একটা হচ্ছে পাই রেডিয়ান বাই 5 আর দুটো কোণের মান হচ্ছে 2 পাই রেডিয়ান বাই 5। দেখো নাম্বার 4 দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে 2 পাই বাই 5, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান বার করতে হবে। একটি সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ একটা আঁকছি, ধরো নাম দিলাম এবিসি, এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। এবার বলেছে সূক্ষ্মকোণ দুটির, এটা যেহেতু সমকোণ তাহলে বাকি দুটি কোণের যোগফল কত হচ্ছে, এই দুটি কোণের যোগফল মানে কোণ এ প্লাস কোণ সি সমান অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ একটা তিনটের যোগফল 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো এই দুটো যোগফল নিশ্চয়ই অবশ্যই 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি হবে। এবার আমাকে বলেছে এই দুটো কোণ তো অবশ্যই সূক্ষ্মকোণ, যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট। আর কি দেওয়া আছে, এই সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে 2 পাই বাই 5, মানে কোণ এ মাইনাস কোণ সি ধরতে পারি আমরা 2 পাই রেডিয়ান বাই 5। তো 2 পাই রেডিয়ান বাই 5 মানে আমরা কি পাবো, পাই রেডিয়ানের জায়গায় কত বসাবো 180 ডিগ্রি বাই 5, মানে হচ্ছে এটা ডিফারেন্স হচ্ছে 72 ডিগ্রি। এবার আমাদের বলেছে এই কোণ দুটোর মান নির্ণয় করতে, তো আমরা বলতে পারি এটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ কি কোণ এ মাইনাস কোণ সি সমান 72 ডিগ্রি, এটা একটা সমীকরণ। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, যদি 1 এবং 2 যদি যোগ করি তো আমরা কি পাবো, 1 আর 2 যোগ করলে আমরা কি পাচ্ছি, দেখো এটা 90 আর এখানে হচ্ছে 72 ডিগ্রি। যদি আমরা যোগ করি দেখো এটা কেটে যাচ্ছে, তো এগুলো যোগ করলে হচ্ছে 2 কোণে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 162 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সমান কত পাচ্ছি যদি কাটাকাটি করি 81 ডিগ্রি। এবার আমরা মান বসিয়ে দিতে পারি, 1 নম্বরই বসাচ্ছি আমরা। যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে কি পাচ্ছি 72 ডিগ্রি প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি, সরি এটা 81 ডিগ্রি পেয়েছি, 81 ডিগ্রি প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ সি সমান কত হচ্ছে 9 ডিগ্রি। দেখো নাম্বার 5 দেওয়া আছে, একটা ত্রিভুজের একটি কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি, দ্বিতীয়টি পরিমাপও দেওয়া আছে পাই বাই 12 ডিগ্রি, তৃতীয়টি ষষ্ঠী এবং বৃত্তীয় মান বার করতে হবে। তার মানে দেখো এই ধর একটা ত্রিভুজ আঁকছি, যেগুলো সমকোণী ত্রিভুজ হবে না, একটা ত্রিভুজের নরমাল যে কোনো একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলেছে, দুটো কোণের পরিমাপ দেওয়া আছে, দুটো কোণের পরিমাপ কি, একটা 65 ডিগ্রি আর একটা পাই বাই 12। পাই দেওয়া আছে মানে এটা রেডিয়ান আমাদের ধরে নিতে হবে। আচ্ছা পাই রেডিয়ান বাই 12 মানে কত হচ্ছে 180 ডিগ্রি বাই 12, অর্থাৎ 15 ডিগ্রি। তো আমরা দুটো কোণ পাচ্ছি, একটা 65 ডিগ্রি একটা 15 ডিগ্রি। তো তৃতীয় কোণটা কি হবে, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, দুটো কোণ আমরা জানি, তো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল যদি আমরা বাদ দিয়ে দিই তো আমরা কত পাবো 100 ডিগ্রি, এটাই আমাদের তৃতীয় কোণ। এই তৃতীয় কোণটা আমার ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি দুটোই চেয়েছে। তো ষষ্ঠিক পদ্ধতিতে এটা পেয়ে গেলাম, ডিগ্রি যেহেতু পেয়েছি এটা ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম। আমাকে আর কি বার করতে হবে, আমাকে বার করতে হবে বৃত্তীয় পদ্ধতির মান। তো বৃত্তীয় পদ্ধতি মানে আমরা কি জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, আর আমার এখানে কত আছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 100। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই।
পরের ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো সলভ করব। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করো। আর যদি কোনো রকম সমস্যা থাকে বা প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করো।